হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ রাসিবিডি ব্লগস। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি অকটেন বুস্টার নিয়ে। ইয়েস বাইকার্স, আমরা অকটেন বুস্টার নিয়ে আজকে টোটাল ডিটেল আলোচনা করব। এবং আমাদের আজকের ভিডিওতে সহযোগিতা করেছে, আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন জিক্সার চালাচ্ছে আমাদের সুজন, এবং আমার পেছনে বসা আছে আমার ভাগনা হৃদয়, আসছে হচ্ছে সিলেট থেকে। তো ভাবলাম আমরা একটু মহাসড়কে একটু ঘুরোঘুরি করি, প্লাস হচ্ছে আপনাদের সাথে এই জিনিসটা আমরা টোটাল আলোচনা করব। সো ভিউয়ার্স, প্রথমে বলে দিই, আমরা আজকে এই টোটাল ভিডিওতে আপনাদের সাথে অকটেন বুস্টারটা কী, এটা কত টাকা, এটা কোথায় পাওয়া যায়, এটা কিভাবে প্রপারলি ইউজ করতে হবে এবং কখন ইউজ করবেন, সো এই ব্যাপারে আমি আপনাদের সাথে আজকে টোটাল ডিটেল আলোচনা করব। আর আমার গাড়িতে আমি যেহেতু এটা ইউজ করেছি, সেটা টোটাল আমি রিভিউটাও আপনাদের কাছে দিয়ে দিব। সো ভিউয়ার্স, প্রথমে বলা যাক অকটেন বুস্টারটা কী। আমরা আমাদের গাড়িতে যে অকটেনটা ইউজ করি, সেই অকটেনটা আমাদের ইঞ্জিনের যেই হেড সিলিন্ডার আছে, হেড সিলিন্ডারের উপরে আপনার যে আমাদের পিস্টনটা আছে, পিস্টনের ঠিক উপর সাইডে এখানে একটা আগুনের সৃষ্টি করে। তো এই আগুনটাকে আরেকটু যাতে ব্লাস্টটা বেশি করা যায়, বেশি পরিমাণে ব্লাস্ট হয়, যার জন্যই হচ্ছে এই অকটেন বুস্টারটা আমরা ইউজ করি। তো এটাই হচ্ছে আপনার অকটেন বুস্টার। সো ভিউয়ার্স, আমরা অকটেন বুস্টারটা কী কী প্রবলেমের জন্য ইউজ করব। যেমন কিছু ব্যাপার আমরা দেখি, আমাদের গাড়িগুলো মাঝে মাঝে নক করে, আপনার স্পার্কের প্রবলেম করে, তারপরে হচ্ছে আপনার মাঝে মধ্যে দেখবো যে আমরা ফুসফাস করে সাউন্ড করতেছে, দেন হচ্ছে আপনার আরপিএমটা আপনার স্টেবল থাকতেছে না, মাঝে মাঝে কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে। তারপরে আবার মাঝে মাঝে দেখা যায় হচ্ছে আপনি গাড়িটা রানিংয়ে চালাচ্ছেন, আপনি খুব আরপিএমটা আপনি চেপে ধরলেন, ফাস্ট করে দেখবেন যে ফুসফাস করে শব্দ করতেছে। তো এইসব প্রবলেমজনিত কারণগুলোতে আপনারা অকটেন বুস্টারটা ইউজ করতে পারেন। কিন্তু এর আগে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনার গাড়ির যে স্পার্ক প্লাগ আছে, তারপরে আপনার যেই ফিল্টারটা আছে, আপনার এয়ার ফিল্টারটা, এগুলো আপনারা চেঞ্জ করবেন অথবা আপনারা পরিষ্কার করে দেখবেন। তারপরে হচ্ছে আপনার ট্যাঙ্কির ময়লাগুলো পরিষ্কার করাবেন, আপনার কার্বোরেটরের যদি কোনো ধরনের ময়লা থাকে সেটাকেও আপনারা ওয়াশ করাবেন। তো এই সব কিছু করার পরেও যদি আপনারা দেখেন যে আপনার গাড়ির পারফরমেন্সটা আপ হচ্ছে না, একই কন্ডিশন এরকমই প্রবলেম করতেছে, দেন আপনারা অকটেন বুস্টারটা ইউজ করতে পারেন। আর এছাড়াও যাদের গাড়িতে আপনার কোনো ধরনের এসব প্রবলেম নাই, তারপরেও মনে হচ্ছে যে আপনার ক্লাস প্লেট ঠিক আছে কিন্তু আপনার পারফরমেন্স অনেকটা ড্রপ করে দিছে, তা সেক্ষেত্রেও আপনারা অকটেন বুস্টারটা আপনারা ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, অকটেন বুস্টারটা আপনার মার্কেটে বিভিন্ন প্রাইসের পাওয়া যায়, 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নানান টাইপের পাওয়া যায়। আপনারা যে যেটা পারেন আপনারা ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে দেখে নেবেন যে আপনার জিনিসটা যেন ভালো হয়, ভালো ব্র্যান্ডের হয়, ভালো কোয়ালিটির হয়। তো আমি যেটা করেছি, আমার প্রাথমিকভাবে আমি আমার গাড়িতে ইউজ করেছি একদম খুব কম প্রাইসেরটা, যেটা মার্কেট মূল্য মাত্র 100 টাকা। সো এটা হচ্ছে আপনার গ্ল্যাডিয়েটর। আমি এই গ্ল্যাডিয়েটরটাই আমার গাড়িতে ইউজ করেছি, এবং এই গ্ল্যাডিয়েটরটা হচ্ছে আপনার 60 ml এর একটা বটল। তো এই 60 ml এর বটলটা আপনারা হচ্ছে 50 থেকে 60 লিটার তেলের ভিতরে দিতে পারবেন। যার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এটাকে অবশ্যই মেপে মেপে দিতে হবে। আপনার গাড়িতে যদি 12 লিটারের তেল থাকে, তাহলে হচ্ছে আপনার ওই হিসাব করে আপনি এটাকে ডিভাইড করে দেন ইউজ করবেন। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন আমি আমার তেল ঢোকানো থেকে শুরু করে টোটাল রিভিউটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি তেল নেওয়া শুরু করলাম। তো সেদিন আমি একদম আমার ফুল ট্যাঙ্কিটা ফুল করেছিলাম। তো একটা জিনিস আমি বলে দিই, এই বুস্টারটা আমি যখন মিক্স করার সময় কিছু জিনিস ভুল করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা অনেকগুলো আমার ড্রপ মিস হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে সিরিঞ্জ দিয়ে করার জন্য। সো ভিউয়ার্স, আমি প্রথমে বুস্টারটা কেনার পর হচ্ছে আমি যখন ইনস্টল করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ইনস্টল করার পর আমি রাতে মোটামুটি আমার কার্বোরেটরের যে লাস্টের অংশটা ছিল, ওই অংশটুকু শেষ করার জন্য মোটামুটি আমি অ্যারাউন্ড 20 কিলোর মতো আমি রাইড করছি। কারণ হচ্ছে ওটা ভালো করে যাতে মিক্সড আপও হয় এবং হচ্ছে কার্বোরেটরের নিচের অংশের তেলটাও যেন শেষ হয়ে যায়। তো যার জন্য আমি অনেকক্ষণ রাইড করেছি। রাইড করে আমি এটা শেষ করলাম। শেষ করে দেন আমি গাড়িটার রাতে দেখতে পাইলাম যে আমার আরপিএমটা অনেক হাই হয়ে গেছে। ঠিক আছে, তো আরপিএমটা হাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ফুয়েলটা এখন ভালো মানের হয়ে গেছে, এই জন্য আরপিএমটা এখন অনেক হাই হয়ে গেছে। তো আমি বুঝতে পারাতে আমি যেটা করলাম, আমার আরপিএমটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি রাতের মতো গাড়িটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর হচ্ছে আমি ট্রাই করতে চাচ্ছিলাম যে সকালবেলায় আমি দেখব আমার গাড়ি কোনো নক করতেছে কিনা বা স্টার্ট আপে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমার কাছে সেই ক্লিপটাও আছে, আমি এখন আপনাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, এর আগে আমি আপনার কাছ থেকে 2টা মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমার নিজের গাড়িতে করে দেন হচ্ছে আপনাদের জন্য সেটাকে আমি আপলোড করি। তো যদি আমার এগুলোতে আপনাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যাতে অন্য কারো আরও উপকার হয়।
আর আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার গাড়িতে ফুয়েলের এই একটা প্রবলেম ছিল। হ্যাঁ, কারণ আমি হচ্ছে যেহেতু গাজীপুরে থাকি, এখানকার পেট্রোল পাম্পগুলো অতটা ভালো না, এবং যখনই কিনা তেলের দামটা বেড়ে গেল, তেলের দামটা বেড়ে যাওয়ার পর থেকেই হচ্ছে এটা আরও বেশি শুরু হয়েছে। তো যার জন্যই কিন্তু আমি এই জিনিসটা ইউজ করতেছি। যদি কেউ ইউজ না করতে চান, ইটস ওকে, আপনার গাড়ি যদি ওকে থাকে তাহলে দরকার নাই। আর আরেকটা কথা বলি, অনেকে বলেন যে বুস্টার ইউজ করার পরে টপ স্পিড বাড়ছে বা কী হয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আমি অলরেডি আমার টপ স্পিডটা আমি চেক করেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই ভিডিওটা lamba হয়ে যাবে, যার জন্য এখানে আর এটা শেয়ার করলাম না। তো চলুন, আমি যে সকালবেলা স্টার্ট করলাম গাড়িটা, দেন কিভাবে কি হইলো সেটা একটু দেখাচ্ছি। আমি চেক করব যে কি কন্ডিশন, যেহেতু মোটামুটি একটু শীতও পড়ছে। সবসময় তো আমি চোখ অন করে স্টার্ট করি, আজকে একটু যেহেতু আমার হাতে ফোন আছে, নর্মালি স্টার্ট করবো। নাইস, ভেরি নাইস। আমি কোনো ধরনের পিক আপ দিই নেই, কিছু দিই নেই গাইজ, আপনাদের সামনেই আমি করলাম। জাস্ট স্টার্টেই এমনিতেই স্টার্ট হয়ে গেছে, কোনো নক নাই। সো ভিউয়ার্স, যেটা হইলো আপনারা জানেন, গতকাল আমি বুস্টারটা ইউজ করছি। আমার প্রতিদিন সকালবেলায় একটা প্যারা খাইতে হইতো, সেটা হচ্ছে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ নক করতো, অনেক ঝামেলা করতো। তেল যত কমানো থাকতো অত বেশি ঝামেলা করতো। তো রাইট নাও আমার গাড়ির তেলটা কিন্তু একদম কমানো আছে, আমি নিজের হাতেই কমায় রাখছি। আর হচ্ছে এখন কোনো নক নাই, অ্যাজ ইউ ক্যান সি আমার একদম স্টেবল একটা আরপিএমে আছে, দেখেন। ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই গ্ল্যাডিয়েটর ওয়েল বুস্টার এই ব্যাপারে আপনাদেরকে প্রপারলি আমি সবকিছু বুঝাইতে পারছি, এবং এটা কাজ করবে কি করবে না আমার ক্ষেত্রে করেছে, আপনি জাস্টিফাই করতে পারেন, নো প্রবলেম। আর আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো হেল্প হয়, আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।